সিডনিতে ঘুরতে যাওয়ার নামে দুই যুবককে অপহরণের অভিযোগ, কলকাতায় গ্রেফতার ৫ জন। জম্মু ও কাশ্মীরের দুই যুবককে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ। সিডনিতে ঘুরতে যাওয়ার নামে কলকাতার একটি হোটেলে তাদের আটকে রাখা হয় বলে অভিযোগ। গত ১৫ই মার্চ থেকে হাত পা বেঁধে হোটেলের ঘরে তাদের আটকে রাখা হয়। দুই যুবকের পরিবারকে ভিডিও কল করে মুক্তিপণ চাওয়া হয় বলে দাবি। ৩০ লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয় এমনটা দাবি হরিয়ানার অভিযুক্তদের। কলকাতায় এসে তল্লাশি চালায় জম্মু পুলিশ। দুই যুবককে উদ্ধার করা হয়, ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। অস্ট্রেলিয়াতে ঘুরতে নিয়ে যাবে এবং সেই নাম করে একেবারে জম্মু থেকে প্রথমে ফ্লাইটে তুলে নিয়ে আসা হলো দুই যুবককে, যার মধ্যে ইতিমধ্যে দেখতে পাচ্ছি জম্মু পুলিশ তারা এসে পৌঁছেছে কলকাতায় এবং নিয়ে আসার পরবর্তীকালে তাদেরকে প্রথমে নিউ টাউন এবং এরপর কিন্তু একেবারে প্রগতি ময়দান থানা এলাকার হোটেলে নিয়ে আসা হয়। हाँ हाँ, जैसे हम होटल के अंदर गए तो इन्होंने हमें कैप्चर करके हमारे हाथ पैर बांध दिए थे। यस, टीवी का वॉल्यूम जोर से चल रहा है। हाँ यस, इन्होंने सॉन्ग का वॉल्यूम हाई कर दिया था ताकि हम शोर करें जो किसी को सुनाई ना दे। बस क्या करते हैं हम स्टूडेंट्स हैं। यस, ग्रेजुएशन कंप्लीट हुई है मेरी। यस, हमें बोला था कि आपको ऑस्ट्रेलिया लेके जाना है सिडनी में, तो हमें फिर जब कोलकाता के लिए फ्लाइट करवाया हमारा, तो हमें पहले न्यू टाउन में रखा था। फिर उसके बाद 4-5 दिन उधर रहे थे। 15 को हमें बोलते एयरपोर्ट छोड़ने जाना है। ठीक है, जब उन्होंने एयरपोर्ट के लिए बोला तो हमें उसके बाद होटल लेक व्यू है। এই বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে এবার জয়েন্ট ডিপ্লয়মেন্ট কমিটি গঠন করা হয়েছে। এই জয়েন্ট ডিপ্লয়মেন্ট কমিটি মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর অর্থাৎ সিইও দফতরের তরফে গঠন করা হয়েছে, যেটা আগামীকাল সিইও অফিসে বৈঠকে বসতে চলেছে। এখন কি এই জয়েন্ট ডিপ্লয়মেন্ট কমিটি, কি তাদের কাজ হবে নির্বাচন চলাকালীন, আরো বিস্তারিত জানবো অনির্বাণের থেকে। শুভজিৎ, তুমি দেখো, তুমি জানো যে ইতিমধ্যেই কিন্তু প্রায় ২৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যের যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনের জন্য আসবে। সেই ২৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং তার সাথে সাথে রাজ্য পুলিশ, এই দুই বাহিনীকে কিভাবে কোথায় মোতায়েন করা হবে তার জন্য কিন্তু একটি কমিটি তৈরি করা হচ্ছে সিইও দপ্তরের তরফে, যে কমিটিকে বলা হচ্ছে কিন্তু জয়েন্ট ফোর্স ডিপ্লয়মেন্ট কমিটি। এবং এই কমিটিতে কে কে রয়েছেন? এই কমিটিতে রয়েছেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক যে এম.কে. মিত্রা, এর পাশাপাশি রয়েছেন রাজ্য পুলিশের শীর্ষ কর্তারা। তার মধ্যে কিন্তু রয়েছেন ডিরেক্টর জেনারেল লিগাল আনন্দ কুমার, সিআরপিএফ এর আইজি সালাদ মাথুর এবং ট্রাফিকের আইজি গৌরব শর্মা। এই মূলত 4 জন তারা কিন্তু আগামীকালকে যে বৈঠক, সেই বৈঠক দুপুর সময় হবে সিইও অফিসে, এবং সেখানে কিন্তু এই বৈঠকে সিদ্ধান্ত হবে যে কোন জেলায় কত সংখ্যক বাহিনী কিভাবে ডিপ্লয়মেন্ট করা হবে। কারণ তুমি জানো যে ধাপে ধাপে ইতিমধ্যে যে বাহিনী আমাদের রাজ্যে এসে পৌঁছবে, দুটি দফাতেই কিন্তু প্রায় ২৪০০ কোম্পানি বাহিনী থাকবে। অন্তত কোন জেলায় কত সংখ্যক বাহিনী, সেই বাহিনীকে মোতায়েন করতে হবে এবং কোন জায়গায় তাদের থাকার ব্যবস্থা করতে হবে, কোথায় কত স্পষ্ট তাদের বুথ রয়েছে, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আগামীকাল বৈঠক হবে। এবং সেই বৈঠকে সিদ্ধান্ত হবে যে কোন জেলার ক্ষেত্রে কত সংখ্যক বাহিনী মোতায়েন করতে চাইছে সিইও অফিস এবং রাজ্য পুলিশের শীর্ষ কর্তারা। স্বাভাবিকভাবে প্রথম থেকেই কিন্তু নির্বাচন কমিশন তারা কিন্তু চেয়ে আসছে ভোট যাতে সুস্থ এবং শান্তিপূর্ণ করা হয়, এবং সেই জন্য কিন্তু তারা সমস্ত রকম চেষ্টা করবেন এমনটাই কিন্তু বলা হয়েছে। এবং সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাজ্য নির্বাচনী আধিকারিকের যে দপ্তর, তারাও কিন্তু সতর্ক রয়েছে এবং বারবার কিন্তু বৈঠক চলছে যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং সেই কারণে কিন্তু আগামীকাল দুপুর 2টোয় এই জয়েন্ট ফোর্স ডিপ্লয়মেন্ট যে কমিটি, সেই কমিটির বৈঠক রয়েছে। একেবারে আগামীকাল এই বৈঠক রয়েছে। এই বৈঠকে কি হচ্ছে সেদিকে আমাদের নজর থাকবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।